শুরু হয়ে গেল পার্ক স্ট্রিট ক্রিসমাস ফেস্টিভ্যাল। পুরো রাস্তাটাকে এরকম লাইট দিয়ে সাজানো, আর এই যে লাইটিং গুলো যেগুলো গাছ থেকে ঝোলে দেখতে পাচ্ছেন। অ্যালেন পার্কের সামনেটা এত সুন্দর লাগছে, আর এখানে যিশু খ্রিস্টের জন্মানোর সময়ের সেই মুহূর্তটা তুলে ধরা হয়েছে। অ্যালেন পার্কের ভিতরের রাস্তাটাকে প্রত্যেক বছর ঠিক এইভাবেই সাজানো হয়। আজ 18ই ডিসেম্বর, আর আমি এখন রয়েছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট মেট্রো থেকে বেরিয়ে গেলাম, আর এই দেখতে পাচ্ছেন চৌরাঙ্গি রোড, আর তার সামনে যে ব্রিজটা, এখান দিয়েই আমাদের আজকের যাত্রাটা শুরু করব। আর এই দিকটাই দেখতে পাচ্ছেন ক্রিসমাসের জন্য পুরো পার্ক স্ট্রিট রোড লাইটে সেজে উঠেছে। সবার সামনে একটা গেট দেখা যাচ্ছে, যেটার মধ্যে লেখা রয়েছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। গেটটা খুব দারুণ লাগছে। রাস্তার সামনের পোস্টারটাকে দেখছেন যে সাদা সাদা লাইটের চেন রয়েছে, সেগুলো এরকম চাদরের মতন বিছিয়ে গিয়েছে, এবং সাইডের দিকে পরপর নীল, সবুজ, সাদা এরকম চেন ঝুলিয়ে গেছে। এই পার্ক স্ট্রিট মেট্রো থেকে হাঁটতে হাঁটতে যাবো অ্যালেন পার্কে। এই দিকটা দিয়ে হেঁটে আসলাম, এই দিকটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। আর কত সুন্দর লাগছে দেখুন পুরো রাস্তাটা। এই দিকে রাস্তার লাইটটা আবার অন্যরকম। ওপর দিক দিয়ে দেখুন লম্বা লম্বা স্টিক ঝোলানো রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে স্টার, জিঙ্গল বেল এবং সান্টা ক্লজ। আর স্টারগুলো এখানে একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে। যারা যারা ভাবছেন যে পার্ক স্ট্রিটে আসবেন, এখনো পর্যন্ত আসেননি, চলে আসুন। এই রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগবে। আর এখানে দেখুন গাছের মধ্যে এরকম স্টিক এবং স্টারগুলো ঝোলানো রয়েছে। আজ কিন্তু পুরো রাস্তাটাই প্রচুর গাড়ি টাড়ি চলছে, তো এই গাড়িগুলো 24 এবং 25 তারিখে পুরোপুরিভাবে বন্ধ থাকে। তখন আপনারা হেঁটে হেঁটে এই রাস্তা থেকে যেতে পারবেন অ্যালেন পার্কে। পার্ক স্ট্রিট মেট্রো থেকে অ্যালেন পার্ক আসতে হেঁটে সময় লাগে 10 থেকে 11 মিনিট মতো। পুরো হাঁটতে হাঁটতে অ্যালেন পার্কের পুরো কাছেই চলে এসেছি। সামনেই রয়েছে অ্যালেন পার্ক, সামনেই দেখা যাচ্ছে অ্যালেন পার্ক, আর তার সামনে যেই মোড়টি, সেই মোড়টি এইটা। আর ওপরের দিকে দেখুন ডিস্কো লাইট এখানে ঝোলানো হয়েছে। এই ডিস্কো লাইটের আলোতে চারদিকটা পুরো ঝিকঝিক করছে। অ্যালেন পার্কের ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, এটা ক্যামাক স্ট্রিটের দিকে। এই রাস্তাটাকেও প্রত্যেক বছর খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়। এবং এই অ্যালেন পার্কের ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, এটা পার্ক স্ট্রিট সিমেটারির দিকে। পুরো রাস্তাটা এরকম লাইটে ভর্তি, মানে আপনারা যেদিক থেকে ইচ্ছা এই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আসতে পারবেন। এই অ্যালেন পার্কের পুরো মোড়টাকে আজ কত সুন্দর লাগছে শুধু দেখুন। আর এই অ্যালেন পার্কের মোড়ের ঠিক সামনে রয়েছে মাদার টেরিজার এরকম একটি মূর্তি। এই জায়গাটিকেও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। অ্যালেন পার্কের ঠিক সামনে প্রত্যেক বছর এরকম একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়, যেটা এবছরও সাজানো হয়েছে। আর এই ক্রিসমাস ট্রির ঠিক নিচে রয়েছে লাল কালার, গ্রিন কালারের অনেক গিফটের বক্স। কলকাতার এই ক্রিসমাস ফেস্টিভ্যালে শুধু কলকাতার লোক নয়, দেশ বিদেশ থেকে বহু লোক এখানে আসেন। এবারে এন্ট্রি করব অ্যালেন পার্কের ভিতরে। সামনেই লেখা রয়েছে অ্যালেন পার্ক, আর এদিকের সাইডে লেখা রয়েছে মেরি ক্রিসমাস। অ্যালেন পার্কের ভিতরে এন্ট্রি করতে যেই গাছগুলো রয়েছে, ওপর দিকে সুন্দরভাবে এরকম লাইটিংগুলো ঝোলানো হয়েছে। তার সঙ্গে রয়েছে স্টার, জিঙ্গল বেলের ঘন্টা, যেগুলো দেখতে দুর্দান্ত লাগছে। আর নিচের দিকটা রয়েছে বড় বড় স্টার, তার সঙ্গে হরিণ। আর এই সেই পার্কের ভিতরের যেই রাস্তাটা, তো এটাকেও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়। সামনের স্টারগুলো ঝিকঝ্যাক করছে, আর উপরের দিকে যে লাইটটাকে দেওয়া হয় পরপর, পুরোটাই হলুদ। আর এই লাইটিং এর রাস্তার মধ্যে এদিকটাই রয়েছে যিশু খ্রিস্টের যেই জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটিকে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছেন ছোট যিশু খ্রিস্ট এবং তার বাবা মা। পুরো জায়গাটাকে আপনাদেরকে যদি দেখায়, তো জায়গাটা দেখছেন নিচের দিকে এরকম খড় বিছানো, তার সঙ্গে ভেড়া রয়েছে এখানে। আর এই দিকটায় রয়েছে ছোট্ট একটি ঘর। এই জায়গাটাকে সেলফি জোনও বলা হয়, কারণ এই জায়গাটায় যারা কিন্তু আসেন প্রচুর এই জায়গাটায় ফটো তোলেন। আর এই দিকটাই পার্কের ভিতরের যে মাঠটি, সেই জায়গাটা, এই জায়গাটাও দেখছেন প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছে এরকম। আর আজ থেকে যেহেতু পার্ক স্ট্রিটের ক্রিসমাস সেলিব্রেশন উদ্বোধন হয়েছে, তো দেখছেন তার জন্য এখানে কনসার্ট চলছে। আর এটি এখন পার্ক স্ট্রিটের এখানে প্রত্যেক দিনই হয়ে থাকবে 1 জানুয়ারি পর্যন্ত। পার্কের ভিতরের মধ্যে যেই গাছগুলো রয়েছে, এই গাছগুলোর প্রত্যেকটিতে কত সুন্দর সব লাইটিং লাগানো রয়েছে। আজ থেকে পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল, আর এটি চলবে আজ থেকে 1 জানুয়ারি পর্যন্ত।
আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এই অ্যালিন পার্কের ভিতরের এই দিকটাতে রয়েছে সব খাবার দাবারের স্টল। পরপর এখানে অনেক খাবার দাবারের দোকান রয়েছে, যেমন মোমো রয়েছে, পেস্ট্রি রয়েছে, এখানে ক্রিসমাস টুপিও দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু কাবাব আইটেমও দেখা যাচ্ছে, এখানটাতেও রয়েছে কিছু পেস্ট্রি, কুকিজ, আর তার পাশে রয়েছে পাপড়ি চাটের একটি দোকান। অ্যালেন পার্ক থেকে বেরিয়ে গেলাম, আর দেখছেন পুরো রাস্তায় আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। কেমন লাগলো আজকের পার্ক স্ট্রিট ক্রিসমাস ফেস্টিভ্যালের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।